এর প্রমাণ তো দেবী মনসা দেবেন। আমি? আপনার কুলে এক সর্প আছে, যে ঋষি কাশ্যপের বরলাভ করেছে। তার দংশনের স্থানে যতটা শুদ্ধ জল ঢালা হবে, তত শীঘ্রই সে বিষের প্রভাব মুক্ত হতে পারবে। ডাকুন সেই সর্পকে, প্রমাণ নিজেই পেয়ে যাবে যে কার জল বেশি পবিত্র। ঠিক আছে, কিন্তু সেই সর্পকে আহ্বান করার আগে এটাও বলে দিন যে সেই সর্প দংশন করবে কাকে? আমাকে। না দেবী পার্বতী। না মহাদেব, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ওই সর্প আমার 2 হাতে দংশন করবে, আর আমার 2 হাতে মহাদেব আর গঙ্গা দিদি তাদের নিজেদের জল ঢালবেন। যে জল আমাকে আগে শীতলতা প্রদান করবে, তাকেই সবচেয়ে শুদ্ধ বলে মানা হবে, যে শুদ্ধ বলে মানা হবে, যে শুদ্ধ বলে মানা হবে। কখনোই নয় দেবী, ওই সর্প অত্যন্ত বিষাক্ত। যদি ওকে দংশন করতেই হয় তাহলে আমাকে করবে। না আরাধ্য, আমি থাকতে আপনার এই কষ্ট সহ্য করার প্রয়োজন নেই। নারায়ণ, দয়া করে এই সুযোগ আমাকে দিন। না না, আমি নিজের হাতে দংশন করাবো। হ্যাঁ, আমরা আমাদের হাতের ওপরেই দংশন করাবো। হ্যাঁ, আমরা আমাদের হাতের ওপরেই দংশন করাবো। আমরা আমাদের হাতের ওপরেই দংশন করাবো। হ্যাঁ, আমরা আমাদের হাতের ওপরেই দংশন করাবো। হ্যাঁ, আমরা আমাদের হাতের ওপরেই দংশন করাবো। হ্যাঁ, আমরা আমাদের হাতের ওপরেই দংশন করাবো। না, শিবের শক্তি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এই দংশন আমি সহ্য করব, আমার কৈলাসের জন্য, আমার পরিবারের জন্য, আর আমার শিবের জন্য। এমনিতেও শিবকে সবার দ্বারে গিয়ে ভিক্ষা চাইতে দেখার চেয়ে বড় দংশন আর হতেই পারে না। মনসা, ডাকো তোমার সর্পকে। Sarva
করো দংশন, করো দংশন, করো দংশন। মনসা, নিজের প্রতিশোধের কষ্ট দূর করার জন্য তুমি শিবের শক্তিকে যে কষ্ট দিচ্ছ তার প্রায়শ্চিত্ত তুমি চাইলেও করতে পারবে না। করো দংশন। দেবী, দেবী, মাতা, মাতা, মাতা! মহাদেব, দেবী গঙ্গা, যান দেবী পার্বতীর ওপর শীঘ্র জল অর্পণ করুন। জল যত শুদ্ধ আর নির্মল হবে তত শীঘ্রই উনি বিষের প্রভাব মুক্ত হবেন। যান। আর মাত্র কয়েক মুহূর্ত দেবী, মাত্র কয়েক মুহূর্ত। ধৈর্য ধরুন।